হস্তিনাপুর গ্রামে থাকতো রামু আর তার স্ত্রী। রামু ছিল একজন মাঝি। প্রতিদিন প্রচুর মানুষকে সে নদী পারাপার করাতো। রামু ছিল খুব গরিব, খুবই কষ্টে তার সংসার চলতো, কিন্তু সে ছিল খুব দয়ালু। আর তার এই দয়ালু স্বভাবের জন্য গ্রামে সবাই তাকে খুব ভালোবাসতো। কি গো, তুমি আজও বেরোচ্ছ না কি গো? হ্যাঁ গো বউ, আমি না বেরোলে চলবে বলো তো? কিন্তু তোমার তো শরীর ভালো নেই গো, আজকে না বেরোলেই নয়। আজকে যেতে হবে না, থাক না, একটা দিন না হয় তুমি নাই বা গেলে। না গো বউ, আমি না গেলে চলবে না। জানোই তো, কত মানুষ কত বিপদে পড়ে নদী পারাপার করতে আসে। আমি না থাকলে তাদের নদী পার করে কে দেবে বলো দেখি? জানোই তো, এই গ্রামে কোনো বৈধ নেই। বৈধ দেখাতে হলে নদী পেরিয়ে ওই আমলকি গ্রামে যেতে হয়। প্রতিদিন কত মানুষ এই গ্রাম থেকে আমলকি গ্রামে যায় তুমি জানো? হ্যাঁ তা ঠিক, কিন্তু তোমাকেও তো তোমার শরীরের দিকে নজর দিতে হবে নাকি? তোমার শরীর ভালো নেই, এর মধ্যেও যদি সারা দিন ধরে তুমি ওই নদী পারাপার করাও, তোমার শরীর তো আরো খারাপ করবে। না গো, আমার কিচ্ছু হবে না। আমি চলুম, দেরি হয়ে যাচ্ছে। ও কত লোক এসে দাঁড়িয়ে থাকবে বলো দেখি? আমি এলাম, হ্যাঁ। কি গো রামদা, তোমার আজ এত আসতে দেরি হলো যে? কখন থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ দাদা বাবু, একটু দেরি হয়ে গেল। আসলে শরীরটা ভালো নেই, তাই বউ আসতে দিচ্ছিল না। কেন, তোমার আবার কি হলো? এই একটু গাটা গরম হয়েছে আর কি। মাথাটাও খুব ঝিমঝিম করছে, গাতে ভালো ব্যথা। সে কি, তুমি তো ওপারেই যাচ্ছ, তাহলে বৈদ্যকে দেখিয়ে এসো না। আর দাদা বাবু, এইটুকুতে আর বৈদ্যর কাছে গিয়ে কি হবে বলো দেখি? আমার অত টাকা কোথায় যে একটু কিছু হলেই বৈদ্যর কাছে যাব? হ্যাঁ, লোককে তো বিনা পয়সায় নদী পারাপার করাও। এখন টাকা নেই করে নিজে অসুস্থ হয়ে পড়ে আছো, বৈদ্য দেখাচ্ছ না। ভুগবে একদিন, দেখো খুব ভুগবে। তা দাদা বাবু, কি করব বলো দেখি? মানুষ বিপদে পড়লে আমি না করতে পারি। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। চলো এখন, চলো তো, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ গো, তোমার শরীরটা এখন কেমন আছে? এখন অনেকটা ভালো আছি বুঝলে। তা তুমি যখন নদী পার করে ওপারে গেছিলে, একবার বৈদ্যকে তো দেখিয়ে নিলে পারতে। এমন শরীর খারাপ নিয়ে তুমি নদীতে যাও, আমার বড় চিন্তা হয়। না না, এইটুকু শরীর খারাপ হলে বৈদ্যর কাছে কি যাওয়া যায়? আমাদের অত টাকা কোথায় বলো দেখি? আর তুমি অত চিন্তা করো না, আমাদের মাথার উপর ভগবান আছে। উনি আমাদের দেখবেন, দেখবে কিচ্ছু হবে না আমার। তা হ্যাঁ গো, আমি ভাবছিলাম এই জমিদার মশাইকে বলে একটু নদী পারাপার করার ভাড়াটা বাড়ালে হয় না? আমাদের তাহলে একটু রোজগারটা বাড়ে, এই আর কি। সে কি গো, কেন? ভাড়া বানানোর কথা বলবো কেন? ঘরে চালটা যে এবার না সারালেই নয়। বর্ষাকালে এবার কি হবে ভেবে দেখেছো? চালটা যে একেবারে গেছে। ও,
ঠিক আছে, বর্ষা আসছে তো এখনো কটা মাস দেরি আছে। আমি দেখছি কি করতে পারি। তবে ওই ভাড়া বাড়ানোর কথা তুমি বলোনি, আমার বড্ড কষ্ট হয়। কত গরিব মানুষ কত কষ্ট করে নদী পার করে যায় বলো দেখি। এখন যদি ভাড়া বেড়ে যায় তাদের কষ্ট হবে না? না না, আমি এসব করতে পারবো না। দেখো, আমাদের ঠিক জোগাড় হয়ে যাবে টাকা। এবছর চাল ঠিক সারাবো, তুমি দেখো। বাছা, ও বাছা, আমাকে একটু নদী পার করে দিবে বাছা? বুড়িমা, নদী পার করবে? এসো, উঠে এসো নৌকায়। তা নদী পেরিয়ে ওদিকে কোথায় যাবে গো? বাছা, আমি ওপারে বৈতর কাছে যাব, আমায় একটু নিয়ে না রে। বৈদ্যর কাছে যাবে? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, উঠে এসো। তবে বাছা, একটা কথা বলি তোকে, আমার কিন্তু ছোঁয়াচে রোগ হয়েছে। তুই আমায় এ নৌকায় নিয়ে যাবি তো? সে কি গো, ছোঁয়াচে রোগ? ও, তা হোক, কি আর করব। উঠে এসো, তুমি অসুস্থ, তোমার এভাবে তো আমি ফেলে রেখে দিতে পারি না। এসো এসো, তুমি উঠে এসো, তোমায় আমি নদী পার করে দিচ্ছি। বাছা, তুই যে আমার কত বড় উপকার করলি। এই মেয়ে, এটা রাখ তুই। না গো বুড়িমা, আমাকে তুমি টাকা দিও না। তুমি অসুস্থ মানুষ, তোমার এখন খরচা হবে। তুমি এটা রাখো, আমার দরকার নেই। না বাছা, তুই এটা রাখ। তুই আমার আজ বড় উপকার করেছিস। এইভাবে সারা জীবন মানুষের উপকার করিস বাছা। এই বলে বুড়িমা সেখান থেকে চলে গেলেন। বুড়িমা যাওয়ার পর রামু লক্ষ্য করলো তার নৌকোর পাটাতনগুলো সব সোনার হয়ে গেছে। এসব কি হচ্ছে? এ কি, এ বুড়িমা নামার পর নৌকোর পাটাতন গুলো সব সোনার হয়ে গেল কি করে? এ বুড়িমা নিশ্চয় সাধারণ মানুষ নয়। বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে? রামু নৌকো থেকে নেমে বুড়িমাকে অনেক খুঁজলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। বুড়িমাকে তো কোথাও খুঁজে পেলাম না, একেবারে যেন উধাও হয়ে গেল। না, আমি বরং আবার ফিরে যাই। এখানে এভাবে আর কতই বা খুঁজবো। যাই, ফিরে যাই।
রামু বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলল। সে কি গো, এসব তুমি কি বলছো? আমার তো শুনে কেমন হচ্ছে গো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, বুড়িমা নিশ্চয় ঠাকুর ছিলেন, কোনো সাধারণ মানুষ হতেই পারে না। এই দেখো, এই থলেখানা দিয়ে গিয়েছিলেন বুড়িমা। এই থলে থেকে এই দুখানা সোনার মোহর বেরিয়েছে। নাকি গো? এই দেখি না, দাও না একটু থলেটা, আমি একটু দেখি। এই তো, হ্যাঁ গো, থলেতে তো আরো দুখানা মোহর ছিল, তুমি দেখোনি? হ্যাঁ, কি বলছো গো? না, আমি দেখেছিলাম তখন থলেতে মোহর ছিল না। কি করে মোহর এলো আবার? দেখি, দেখি তো, দাও দেখি। কি, তো দেখছি আরো দুখানা মোহর। হ্যাঁ গো, এ থলে কি জাদু থলে নাকি গো? হাত ঢোকালেই দুটো করে মোহর পাবো? তাই হবে, বুঝলে, বুড়িমা তোমায় এই সব কিছু দিয়ে গেছেন। তুমি এত দয়ালু মনের বলেই বুড়িমা তোমাকে এসব দিয়েছেন। হ্যাঁ, জানো তো, আমাকে বুড়িমা বলে গেলেন আমি যেন সারা জীবন মানুষের উপকার করি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, এই সোনার মোহর বেচে আমরা গরিব মানুষের উপকার করব, বুঝলে। আর তুমি যেমন নদী পারাপার করছো মানুষকে, তেমন করতে থাকো। কত গরিব মানুষকে তুমি বিনে পয়সায় নদী পারাপার করিয়ে দাও, তাদের কত উপকার হয়, তুমি তেমনটি করতে থাকবে। এরপর রামুর জীবনে আর কোনো কষ্ট রইল না। তারা সোনার মোহর বেচে গরিব মানুষকে সাহায্য করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।